গুড ইভিনিং এভরিওয়ান। আমি সোমনাথ পান্ডে। যেমন আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ডিমড ইউনিভার্সিটিতে কত স্কোর পেলে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন বা কোথায় কোন কলেজের কিরকম কি ফিস রয়েছে সেই সমস্ত বিষয় আজকে আমরা মূলত কথা বলবো যে ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়াটা বেটার হবে নাকি না প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেওয়াটা বেটার হবে। সবার শুরুতে যদি দেখি ফ্যাকাল্টি বা ইনফ্রাস্ট্রাকচার বা আমার হচ্ছে যে কলেজের রিজার্ভেশন বা হাউস স্টাফের কিছু পজিশন রয়েছে নাকি, ইন্টার্নশিপের স্টাইপেন্ডের কিছু পজিশন রয়েছে নাকি। দেখুন, যদি আপনার স্কোর 227 অর্থাৎ 227 থেকে 250-এর কাছাকাছি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিমড ইউনিভার্সিটি একটা বেটার চয়েস বলে নিতে পারেন বা বেটার অপশন বলে নিতে পারেন। কারণটা কি? কারণ প্রাইভেট কলেজে আমাদের অল ওভার ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেস্ট অবস্থিত রয়েছে সেটা কর্ণাটকে। কর্ণাটক ছাড়া আর বাদ বাকি যতগুলো স্টেটের প্রাইভেট কলেজ রয়েছে আমি কোনোটাকেও খারাপ বলছি না, কিন্তু সব থেকে যদি বেস্ট বলা হয়, যেমন গুড, বেটার, বেস্ট, সব থেকে বেস্ট যদি বলা হয় সেটা রয়েছে কর্ণাটকে। অর্থাৎ যদি স্কোর তোমার 450-র ওপরে থাকে বা 470-80-র ওপরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কর্ণাটকে আপনি একটা ট্রাই নিতে পারেন প্রাইভেট কলেজে, আদারওয়াইজ ডিমটা সব থেকে বেটার। এবার আসি যে ডিফারেন্সটা কি। ডিমড হচ্ছে যে অটোনমাস কলেজ, যতগুলো কলেজ রয়েছে, যেমন ডিমডের যদি কলেজ বলি মণিপাল বলুন বা আপনার এদিকে মীনাক্ষী বলুন বা সত্যসাই বলুন বা JSS মাইসোর বলুন, হ্যাঁ, বা এদিকে কলিঙ্গ বলুন, শিক্ষা অনুসন্ধান, এই যে এতগুলো যে ডিমড রয়েছে টোটাল 57টা এই ডিমডগুলো কিন্তু অটোনমাস কলেজ। এরা অর্থাৎ এরা খাতা নিজেরা চেক করে এবং প্রতিটা স্টুডেন্টের পেছনে যে লেবারটা দেওয়া প্রয়োজন সেই লেবারটা কিন্তু ইঞ্চি ইঞ্চি মেপে এরা কিন্তু দিতে থাকে। এদের ওপরে কোনো ইউনিভার্সিটি নেই, এরা স্বঘোষিত ইউনিভার্সিটি। প্রাইভেট কলেজের ক্ষেত্রে কি হয়, প্রাইভেট কলেজটা যে স্টেটের প্রাইভেট কলেজ রয়েছে সেই স্টেটের কোনো না কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে প্রাইভেট কলেজগুলো তোমার থাকে, অর্থাৎ প্রাইভেট কলেজগুলো কোনো না কোনো ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড হয়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে WBUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের আন্ডারে সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে। ঠিক তেমনই আদার স্টেটের কোনো না কোনো ইউনিভার্সিটির আন্ডারে সেই সমস্ত প্রাইভেট কলেজগুলো রয়েছে। অর্থাৎ পরীক্ষার খাতা দেখা থেকে শুরু করে যাবতীয় যা যে কাজকর্ম রয়েছে সবকিছু সেই প্রাইভেট ইউনিভার্সিটির তত্ত্বাবধানেই থাকবে, অর্থাৎ সেই ইউনিভার্সিটির তত্ত্বাবধানেই থাকবে। যদি দেখা যায় ফ্যাকাল্টি কিরকম, একটা প্রাইভেট কলেজে যতগুলো প্রাইভেট কলেজ রয়েছে তার মধ্যে যে সমস্ত কলেজগুলোতে নিট পিজি আছে সেগুলো বাদ দিয়ে বাকি যতগুলো কলেজে নিট পিজি নেই সেই সমস্ত কলেজগুলোয় ফ্যাকাল্টি যতটা না উন্নত আপনারা পাবেন তার থেকে বেশি পাবেন ডিমড ইউনিভার্সিটিতে। অর্থাৎ প্রতিটা ডিমড ইউনিভার্সিটিতেই কিন্তু আপনার নিট পিজি অ্যাভেলেবেল রয়েছে। নিট পিজি ছাড়া কোনোদিন একটা ডিমড ইউনিভার্সিটি তার রেপুটেশনটাকে আমাদের সমাজের বুকে হচ্ছে যে বজায় রাখতে পারে না। আচ্ছা, তৃতীয় যেটা সেটা হচ্ছে যে কি কলেজের ফিস। একটা প্রাইভেট কলেজের ফিস ন্যূনতম এখনকার দিনে অ্যাডমিশন নিতে গেলে 60 থেকে 80 লাখসের কাছাকাছি ফিস পড়ে ন্যূনতম, অল ওভার ইন্ডিয়া বেসিসে। সেইখান থেকে দাঁড়িয়ে যদি আপনার ডিমড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন আপনার ফিস যাবে প্রায় 85 থেকে 1,10,00,000-এর মতো। হ্যাঁ, হয়তো ফিসটা 20 থেকে 25 লাখ টাকা বাড়ছে, যেখানে পার ইয়ার 4 থেকে 5 লাখ টাকা হয়তো ব্যয় করতে হচ্ছে আপনাকে, কিন্তু যে আপনি শিক্ষা ব্যবস্থাটা পাবেন সেটা নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাই। চতুর্থ যেটা সেটা হচ্ছে যে কি ইন্টার্নশিপের স্টাইপেন্ড। কিছু কিছু স্টেট ছাড়া বাদ বাকি মেজর অফ স্টেটে ইন্টার্নশিপের স্টাইপেন্ড প্রোভাইড করে না স্টুডেন্টদেরকে। তো এই যে স্টাইপেন্ডটা প্রোভাইড করে না, এই স্টাইপেন্ডটা কিন্তু আপনার ডিমড ইউনিভার্সিটি থেকে পেয়ে যাবেন, যেটা ন্যূনতম 54,000 থেকে শুরু হয়। এই স্টাইপেন্ডের দিক থেকে এটা গেল। এবার আসছে হাউস স্টাফের রিজার্ভেশন। ডিমড ইউনিভার্সিটিতে হাউস স্টাফের জন্য প্রায় 22% রিজার্ভেশন রয়েছে, অর্থাৎ কোর্স কমপ্লিট করার পর বাচ্চারা সেখানকার হসপিটালে প্র্যাকটিস করতে পারবে, এইরকম 22% রিজার্ভেশন কিন্তু রয়েছে, যেটা প্রাইভেট কলেজে কিন্তু নেই। সব থেকে বড় যেটা সুবিধে প্রাইভেট কলেজ থেকে পড়লে, আপনি যেই স্টেটের প্রাইভেট কলেজ থেকে পড়বেন সেই স্টেটের ডোমিসাইলটা আপনি পেয়ে যাবেন, যেটা আপনার নিট পিজিতে কাজে লাগবে। ঠিক তেমন ভাবে ডিমড ইউনিভার্সিটি থেকে আপনি পড়লে সেখানের কোনো ডোমিসাইল আপনি হোল্ড করতে পারবেন না বা পাবেন না, যেটা আপনার পিজিতে লাগবে। কিন্তু পিজিতে একটা রিজার্ভেশন আপনি পেয়ে যাবেন সেই ডিমড ইউনিভার্সিটি থেকে। ওটা ডিমড ইউনিভার্সিটি টু ডিমড ইউনিভার্সিটি ভ্যারি করে। ভারতবর্ষের মধ্যে টপ 10 যদি দেখা হয় যে মেডিকেল কলেজ কি কি রয়েছে, তার মধ্যে মিনিমাম 3টে থেকে 4টে কিন্তু আপনি ডিমড ইউনিভার্সিটি পেয়ে যাবেন। বাদ বাকি প্রায় ধরে রাখুন যতগুলো রয়েছে সব এইমস কলেজ রয়েছে, অর্থাৎ এইমস এর পরে কিন্তু ডিমড ইউনিভার্সিটির স্থান আমরা গণ্য করে থাকি। তো সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যারা এই বছর প্রায় 227-এর উপরে বা
28-এর উপরে স্কোর তুলেছেন, তাদের ক্ষেত্রে ডিমড ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট করে অ্যাডমিশন নেওয়া একটা গ্রেট অপশন বলে আমি মনে করি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো কোয়ারি থেকে থাকলে আপনারা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ।